गुड आफ्टरनून फ्रेंड्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। এখন टी20 वर्ल्ड कपे 8टा नतून भिडियो निये चले एसेছি। এই ভিডিওতে কথা বলবো 2024 टी20 वर्ल्ड कपेर যেটা একটা মেগা ম্যাচ দিয়ে टी20 वर्ल्ड कप शुरू হবে সেটা নিয়ে। আমরা সবাই জানি 2 জুন থেকে टी20 वर्ल्ड कप शुरू হয়ে গেছে। এখনো অবধি 4টে ম্যাচ খেলা হয়ে গেছে, কিন্তু প্রত্যেক যে 4টে ম্যাচ হয়েছে সেইগুলো কিন্তু সেরকম বড় টিমের মধ্যে খেলা হয়নি। তো আজকে রাত 8টার সময় মুখোমুখি হচ্ছে নিউ ইয়র্কের মাঠে 2014 সালের टी20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা। যদি আমরা टी20 ইতিহাস দেখি, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা যখনই মুখোমুখি হয়েছে বেশ রোমাঞ্চকর রুদ্ধশ্বাস কিছু ম্যাচ আমরা দেখতে পেয়েছি। তো আজকে নিউ ইয়র্কের মাঠে নিউ ইয়র্কের পাবলিক প্রথমবারের জন্য সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার এই রুদ্ধশ্বাস ম্যাচ দেখবে, উপভোগ করবে। প্রথমে আসা যাক যে নিউ ইয়র্কের মাঠে আজকে যে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা মুখোমুখি হচ্ছে, ফার্স্ট ম্যাচে ইউএসএ ও কানাডা মুখোমুখি হয়েছিল। যদি মাঠটার কথায় আসি তো মাঠটা হচ্ছে বেশ ছোট, কিন্তু যেভাবে কানাডা ও ইউএসএ একটা বিগ বা হাই স্কোরিং ম্যাচ দেখেছি সেটা দেখে আশা করব শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার মধ্যে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো। কিন্তু যেহেতু লাস্ট নাইট বৃষ্টি হয়েছে সেদিক দিয়ে দেখলে কিছুটা হলেও ময়েশ্চার পিচের মধ্যে থাকবে, আর যদি ময়েশ্চার পিচের মধ্যে থাকে তাহলে সবসময় পেসাররা কিছুটা হলেও সুবিধা পাবে। তো এটাতে গেল ওয়েদার রিপোর্ট বা পিচের কন্ডিশন। এবার আসা যাক এই टी20 ওয়ার্ল্ড কাপের জন্য শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার প্লেইং 11 কী হতে পারে, কোন কোন খেলোয়াড়ের উপর আমাদের নজর থাকবে। যদি আমি শ্রীলঙ্কার কথা বলি তো শ্রীলঙ্কা 2014 সালে ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের জন্য टी20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তাদের নতুন ক্যাপ্টেন হাসরাঙ্গার নেতৃত্বে বেশ ভালো টিম নিয়ে শ্রীলঙ্কা এসছে এবারে टी20 ওয়ার্ল্ড কাপে। আমরা সেখানে কুশল মেন্ডিসকে দেখতে পাবো, হাসরাঙ্গাকে দেখতে পাবো, নিশাঙ্কা আছে, কুশল পরেরা আছে, সমর বিকর্মা আছে, আসলঙ্কা আছে, সানাকা আছে। যদি বলিং ডিপার্টমেন্টে বলি তিক্সনা আছে, পথিরানা আছে, মধুশঙ্কা আছে, তুষারা আছে, চামিরা আছে, ওয়েলাগা আছে। এই যে শ্রীলঙ্কার টিম, এটা হচ্ছে একটা ওয়েল ব্যালেন্স টিম, আর মানে ম্যাক্সিমাম আমরা নতুন খেলোয়াড়কে দেখতে পাবো। আর এই টিমে অলরাউন্ডের অভাব নেই। যদি আমরা সানাকার কথা বলি, আসলঙ্কার কথা বলি, সমর বিকর্মার কথা বলি, এরা প্রত্যেকে যেরকম ব্যাট হাতে সাবলি সেরকম বল হাতে। কিন্তু সবথেকে বেশি নজর থাকবে এই টিমটার ওপরে অবশ্যই কুশল মেন্ডিস। কুশল মেন্ডিস যদি ঠিকঠাকভাবে স্টার্টিং দিতে পারে তাহলে শ্রীলঙ্কা কিন্তু একটা বড় স্কোর করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। এছাড়া তাদের ক্যাপ্টেন হাসরাঙ্গা আছে, যে একজন ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার, সাথে ভালো ব্যাট করতে পারে। সমর বিকর্মা, তার ব্যাটে বেশ ভালো ভালো রান এসছে। হাসলঙ্কা, সানাকা প্রত্যেকে কিন্তু বেশ ভালো ব্যাট করতে পারে। যদি বলিং ডিপার্টমেন্টে দেখি স্পিনের দায়িত্ব অবশ্যই থাকবে, তিক্সনা থাকবে, হাসরাঙ্গা থাকবে। যদি আমরা পেস ডিপার্টমেন্ট দেখি পথিরানা আছে, যে আইপিএলে বেশ ভালো পারফরমেন্স করছে। মধুশঙ্কা, যেও আইপিএলে লাস্ট ম্যাচটা খেলেছিল যেটা খুব ভালো পারফরমেন্স করেছিল, 3 উইকেট তুলেছিল। দুষ্মন্দর চামিরা আছে। তো একটা ওয়েল ব্যালেন্স টিম আমরা শ্রীলঙ্কা দেখতে পাচ্ছি। ওই যদি সাউথ আফ্রিকার কথায় আসি তো সাউথ আফ্রিকার টিমটা এবারে टी20 ওয়ার্ল্ড কাপে যেটা এসছে বেশ বিধ্বংসী টিম নিয়ে এসছে। সাউথ আফ্রিকা বরাবরই যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়, टी20 ওয়ার্ল্ড কাপ হোক, বেশ ভালো টিম নিয়ে আসে, কিন্তু তারা কোনো দিন টুর্নামেন্টে সেরকমভাবে ফলাফল করতে পারে না। যদি এবারে আমরা সাউথ আফ্রিকার टी20 ওয়ার্ল্ড কাপ টিম স্কোয়াড দেখি তো অবশ্যই ডিকক উইকেট কিপার, এডেন মার্কার ক্যাপ্টেন, রেজা হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস্টেন স্টাফ, মার্কো জ্যানসন, কোটজে, কেশব মহারাজা, রাবাডা, নোকিয়া, শামসি, রিকেলটন, মানে কাকে ছেড়ে কাকে, মানে প্রত্যেকটা স্টার খেলোয়াড় এই সাউথ আফ্রিকা টিমে ভর্তি। যদি আমার ডিককের কথায় আসি, যার আইপিএল সিজনে বেশ ভালো ব্যাট থেকে রান এসছে। এডেন মার্কাম আইপিএল সিজনটা বেশ ভালো যায়নি, কিন্তু হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, স্টাফস যে বিধ্বংসী মুডে আইপিএলে খেলেছে, সেই ফর্ম যদি टी20তে কন্টিনিউ করে তাহলে সাউথ আফ্রিকার কাছে এটা বেশ পজিটিভ সাইন এবং
প্রত্যেকটা টিমের কাছে কিন্তু খুব ভয়ের কারণ। কারণ হেনরিক ক্লাসেন, এডেন মার্কাম, ডিকক, রেজা হেন্ড্রিক্স, স্টাফস, ডেভিড মিলার প্রত্যেকটা কিন্তু ক্লিনিক্যাল শট খেলে, মানে পাওয়ার হিটার যাকে বলে। যদি রেজা হেন্ড্রিক্সের কথায় আসি, রেজা হেন্ড্রিক্স ইন্ডিয়া সাউথ আফ্রিকা যে T20 সিরিজ হয়েছিল, কিন্তু সেখানে দুর্দান্ত বিধ্বংসী ব্যাটিং করেছিল। যদি আমরা বলিং লাইন আপ দেখি সাউথ আফ্রিকার, সেখানেও আমরা মানে বেশ পাওয়ারফুল বলিং অ্যাটাক দেখতে পাবো। রাবাডা, নোকিয়া, কেশব মহারাজা, কোর্সে, সামসি, যেরকম পেস অ্যাটাক সেরকম স্পিন অ্যাটাক। আর যেহেতু বলা হচ্ছে লাস্ট নাইট বৃষ্টি হয়েছে, যদি পিচে সামান্য হলেও ময়েশ্চার থাকে আর যদি ওয়েদার ক্লাউডি থাকে, তাহলে সাউথ আফ্রিকা এই বলারদেরকে ফেস করতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে মাথা দিয়ে ঘাম ঝরে পড়ে। তো দুটো টিম যদি আমরা স্কোয়াড দেখি, দুটো টিমে যদি বিচার করি, তাহলে সাউথ আফ্রিকা ভারে নামে বেশ এগিয়ে আছে। এবার আসা যাক স্ট্যাটস। এখনও অবধি T20 ইতিহাসে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা কতবার মুখোমুখি হয়েছে, T20 ইতিহাস বলছে, যেখানে 12 বার সাউথ আফ্রিকা জিতেছে, 5 বার শ্রীলঙ্কা জিতেছে, মানে অনেকটা এগিয়ে আছে। এবার যদি T20 ওয়ার্ল্ড কাপের কথায় আসি, সেখানে এখনও অবধি T20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা 4 বার মুখোমুখি হয়েছে, যেখানে সাউথ আফ্রিকা 3 বার জিতেছে আর শ্রীলঙ্কা মাত্র 1 বার জিতেছে 2014 সালে, যে বছর শ্রীলঙ্কা T20 চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে 2 বার মুখোমুখি হয়েছিল 2014 পরে, এখনও অবধি সাউথ আফ্রিকাকে তারা হারাতে পারেনি। তো ওয়ার্ল্ড কাপের ইতিহাস বলো আর T20 ইতিহাস বলো, সাউথ আফ্রিকা কিন্তু অনেকটা এগিয়ে। এবার যদি আমি বলি সাউথ আফ্রিকার এগেনস্টে শ্রীলঙ্কার টপ ব্যাটিং পারফরমেন্স ও টপ বোলিং পারফরমেন্স, তাহলে অবশ্যই দেখব টপ ব্যাটিং পারফরমেন্স হচ্ছে ডেনিস চান্দিমাল, যার সাউথ আফ্রিকার এগেনস্টে 197 রান আছে টোটাল T20-তে। আর মোস্ট উইকেট টেকার হচ্ছে নোয়ান কুলাসেকরা, যার সাউথ আফ্রিকার এগেনস্টে T20-তে 10টা উইকেট আছে। অপরদিকে যদি আমরা দেখি শ্রীলঙ্কার এগেনস্টে সাউথ আফ্রিকা মোস্ট রান গেটার, মোস্ট উইকেট গেটার কারা কারা, মোস্ট রান হচ্ছে রেজা হেন্ড্রিক্স, যার বাইট থেকে শ্রীলঙ্কার এগেনস্টে 322 রান এসছে। আর মোস্ট উইকেট হচ্ছে ইমরান দাই, যার শ্রীলঙ্কার এগেনস্টে 14টা উইকেট আছে। তো বস, নিউ ইয়র্কের মাঠ প্রথম ম্যাচ যেরকমভাবে হয়েছিল বিগ স্কোরিং, যদি সেই রকম খেলা হয়, তাহলে ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, ইস্টার্ন স্টাফস, এডেন মার্কাম, ডিকক যে কী বিধ্বংসী মুডে ব্যাট করবে সেটাই দেখা। অপরদিকে কিন্তু শ্রীলঙ্কাকে হালকা নিলেও হবে না। আসারাঙ্গা একজন ওয়ার্ল্ড ক্লাস বলার, পাথিরানা, টিকসেনা, চামিরা যে কোনো সময় যে কোনো মোমেন্টে ম্যাচের রং পাল্টে দিতে পারে। তো ওয়ার্ল্ড কাপের যদি বলি T20 ওয়ার্ল্ড কাপের বিগেস্ট ম্যাচ বা আসল খেলা আজ থেকে শুরু হচ্ছে। আর খেলাটা তোমরা সরাসরি সম্প্রচার দেখতে পাবে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী রাত 8টা থেকে হটস্টার ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, কেন খেলার আপডেট সবসময় সবার আগে আমার চ্যানেল থেকেই পাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।